নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটার জন্য তোমরা অনেক দিন ধরে বহু ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে প্রকাশিত হলো। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা ভিত্তিকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে তোমরা প্রচুর সংখ্যক শূন্যপদও দেখতে পাবে। 46,800টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এখানে দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। তোমরা এখানে আবেদন করবে আর 3 মাসের মধ্যেই কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদনের যোগ্য। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। 2026 সালের অঙ্গনওয়াড়ি যে নিয়োগটি হতে চলেছে, এখানে তোমরা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পাবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। চলো তাহলে কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনটি কবে শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়াটি কবে পর্যন্ত চলবে, এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, বেতন পরিকাঠামো, জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক অফিসিয়ালিভাবে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। স্পেসিফিক্যালি এখানে কিন্তু মহিলা ক্যান্ডিডেটদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 2026 সালে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের যে নতুন নিয়োগটি হতে চলেছে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য অনুযায়ী হতে চলেছে এই নিয়োগটি। ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে। তোমরা দেখো, উত্তরপ্রদেশ থেকে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এখানে দেখো, গুজরাট থেকে ভ্যাকেন্সি রয়েছে, দিল্লি থেকে প্রচুর শূন্যপদে ভ্যাকেন্সি রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 2447টি তোমরা শূন্যপদ দেখতে পাবে। আসাম থেকে 1045টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। জম্মু কাশ্মীর থেকে 312টি ভ্যাকেন্সি রয়েছে। অরুণাচল প্রদেশ থেকে 201টি ভ্যাকেন্সি রয়েছে। ছত্তিশগড় থেকে 558টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য মিলিয়ে 46,882টির ওপরে তোমরা শূন্যপদ দেখতে পাবে। এবারে আসা যাক বিস্তারিত তথ্যে। তার আগে তোমরা রাজ্যের কোন জেলা থেকে, কোন ব্লক থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই নিজের কমেন্ট বক্সে তোমার রাজ্যের নাম, তোমার ব্লকের নাম, তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। এবার তোমরা দেখো, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরে তুমি এখানে আবেদনটি করবে। এবার তোমরা দেখো, এখানে 3টে পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আগেই বলেছি, এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে আবেদনটি করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে তুমি অঙ্গনওয়াড়ি হেল্পার মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে।
এবার তোমাদের মধ্যে যাদের ক্লাস 8 মানে অষ্টম শ্রেণী পাস স্কুল সার্টিফিকেটটি নেই, তাহলে কি তোমরা এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি তুমি দশম শ্রেণী মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি মাধ্যমিক পাশের যে রেজাল্ট সার্টিফিকেটটা আছে সেটার দ্বারা এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এর পরবর্তী পোস্টটা হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়। এই পোস্টে যদি তুমি তোমার আবেদনটি করতে চাও, তাহলে তুমি যদি শুধুমাত্র দশম শ্রেণী মানে মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সবথেকে উচ্চতর পোস্ট, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার। এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে যদি তুমি তোমার আবেদনটি করতে চাও, তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজে, তাহলে তুমি কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, তোমরা এখানে কত টাকা বেতন পাবে প্রত্যেক মাসে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে চাকরি পাবে, প্রত্যেক মাসে 7,100 টাকা থেকে শুরু করে 37,500 টাকা পর্যন্ত বেতন পাবে প্রত্যেক মাসে। 3,600 টাকা গ্রেড পে কিন্তু অ্যাড হবে। এবার দেখো, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী AWW পোস্টে আবেদন করবে, প্রত্যেক মাসে 3,500 টাকা থেকে শুরু করে 5,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য। তোমরা যারা অঙ্গনওয়াড়ি মিনি ওয়ার্কার মানে অঙ্গনওয়াড়ি মিনি কর্মী পোস্টে আবেদন করবে, প্রত্যেক মাসে 2,750 টাকা থেকে শুরু করে 3,750 টাকা পর্যন্ত বেতন পাবে প্রত্যেক মাসে। এখানে দেখো, অঙ্গনওয়াড়ি হেল্পার AWH পোস্টে তোমরা যারা আবেদন করবে, এখানে প্রত্যেক মাসে 1,550 টাকা থেকে শুরু করে 2,750 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে তোমরা বেতন পাবে। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণভাবে স্থায়ী পদে নিয়োগ করানো হচ্ছে এবং এটি কিন্তু একটি পশ্চিমবঙ্গ সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbwcdsw.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেব। এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, অঙ্গনওয়াড়ির এই রিক্রুটমেন্টটা হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও উত্তর দিনাজপুর ও পূর্ব বর্ধমান জেলাতেও এই নিয়োগটি হতে চলেছে। তোমরা অবশ্যই কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির অপেক্ষা করেছিলে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দিও, কারণ অনেক দিন পর তোমাদের জন্য কিন্তু এখানে আবেদনটি করবার সুযোগ এসেছে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।